প্রথম যখন ভূমিষ্ঠ হয়েছিল গৌর বর্ণ, তারপরে শ্যাম বর্ণ, তারপরে লাল নীল বর্ণ। তাই দেখে শচীশ্বরী মালিনী বলে উঠল, ওরে শচী, তোর মায়ের বুঝি ভূতে ধরেছে? তখন শচী মাতা বলেছে, না, ভূতে ধরতে পারে না। তখন মালিনী বলছে, জানি সখী জানি, কথাটা শুনে তুই দুঃখ পাবি, মনে কষ্ট পাবি, কি করবো বল, না বলি তো থাকতে পারলাম না। ওরে, যদি না আমাদের কথা বিশ্বাস হয়, তুই তোর নিমাইকে পরীক্ষা কর। তখন শচী মাতা নিমাইকে ধীরে ধীরে কোলে তুলে নিয়ে বদনে স্তন দুগ্ধ দিলেন। তখন নিমাই স্তন পান করছে না। তখন তল হতে পুনরায় সাহিত্য করে দিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, তুমি আমার নিমাইকে কেড়ে নিও না। নিমাই ছাড়া মা বলিবার আমার আর কেউ না। কাঁদিতে কাঁদিতে দু ফোঁটা নয়নের জল নিমাই ভগবানের চরণে পড়েছে। তখন নিমাই ভগবান সাড়া দিয়েছে শান্তিপুরের অদ্বৈত আচার্যকে। আচার্য রে, তুমি 3টে করে তুলসী পত্র ওই সুরধনীর জলে ভাসিয়ে আমায় গোলককে নামিয়ে আনলে, আমার সেবার ব্যবস্থা তো করলে না। প্রভু, আপনার আমি কি সেবার ব্যবস্থা করবো? আপনি তো আপনার মায়ের স্তনদুগ্ধ পান করবেন না। আমি মায়ের স্তনদুগ্ধ পান করতে পারবো না। মায়ের এখনো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়নি। যত শীঘ্রই পারো তুমি আমার মায়ের কৃষ্ণ মন্ত্রে দীক্ষার ব্যবস্থা করো। তখন অদ্বৈত আচার্যদের আর ঘুমালেন না, নিদ্রা দিলেন না, মায়াপুর নবদ্বীপ ধামে যাত্রা করিলেন। যখন শচী মাতার সাথে দেখা হলো, শচী মাতা বলছেন, আচার্যদের সবাই যে বললো আমার নিমাইয়ের ভূতে ধরেছে, সত্যি কি আমার নিমাইয়ের ভূতে ধরেছে? একই ভূতে ধরে নাকি? তখন বলছে, হ্যাঁ, তোমার ছেলে